হে গাইজ, গুড আফটারনুন। এখন বাজে 12:30। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেককে আমার পরিবারে স্বাগত জানাই। অন্য জায়গা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা নতুন বাড়িতে এসেছি। তো এখনও কিছু সেট করা হয়নি, মাত্র আজকে এক সপ্তাহ হলো ধীরে ধীরে গুছিয়ে উঠবো। সমস্ত কিছু গুছিয়ে ওঠার পর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো আজকে যাচ্ছি আমরা গুরুদ্বারায়। কোন গুরুদ্বারা সেটা পরে তোমাদেরকে শেয়ার করব। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি। আমাদের দুটো ফ্যামিলি তোমরা তো জানো, একটা আমরা, একটা মাসিরা। তো একসঙ্গে মিলে বেরিয়ে পড়ি। তাহলে চলো, যেখানে যেখানে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছু। দেখো, अब नहीं चलती। अब तो खैर सब ओटीटी प्लेटफॉर्म जब से अभी आ दोनों गए भाई हैं, का तो बातें फर्क चल नहीं रहे थे। पड़ता। लेट हिम, दोनों आपस में बिजी रहना, हम ठीक है। मन तो खुद আমরা এখন মেট্রোয় করে যাচ্ছি প্রাচীন হনুমান মন্দিরে। তো আমরা যাচ্ছিলাম গুরুদ্বারায়, গুরুদ্বারার পাশেই হনুমান মন্দির। ঠিক আছে, তো আমরা ডিসাইড করলাম প্রথমে হনুমান মন্দিরে যাই, কারণ গুরুদ্বারায় আমরা লঙ্গর খাবো। কারণ লঙ্গরখানায় খাবার যে সমস্ত হয় সমস্ত কিছুই পেঁয়াজ রসুনের হয়। তো পেঁয়াজ রসুন খেয়ে নিশ্চয়ই হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না। তো গেলাম যখন, পুজোও দিয়ে ফেললাম। আর দেখো, এখানে যেই এলাম আমাদের পূর্বপুরুষদের তো প্রথমেই দেখতে পেলাম। আবার এখনকার পূর্বপুরুষরা হচ্ছে কিন্তু একদম মডার্ন যুগের, কারণ ওরা কোকও খেয়ে নিচ্ছে দেখছি। আর হাতের সামনে যদি কিছু রাখো, পুজো দিয়ে ফেরার সময় যদি প্রসাদ যা খুশি দেখে সমস্ত কিছু টেনে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, তাই সাবধানে আনতে হবে। তো প্রাচীন হনুমান মন্দির প্রচণ্ড জাগ্রত। আমিও গেলাম। আর হনুমান মন্দির বলে যে শুধু হনুমানজিই আছেন তা তো নয়, এর মধ্যে শেরাবালি থেকে শুরু করে শিব থেকে শুরু করে বৈষ্ণবমাতা সমস্ত কিছুই আছে। দেখো, পঞ্চমুখী হনুমানজি, গোপাল, শেরাবালি, শ্রীকৃষ্ণ, তারপরে মহাদেব, তারপরে দেখো নন্দীজির কানে কানে কথা বললে নন্দীজি নাকি কথা শোনে। তো আমিও বলে এলাম কথা, তো দেখি উনি আমার কথা শোনেন কিনা। এরপর আমরা চা আর হনুমানজির দোকানের কচুরি খেয়ে চলে গেলাম গুরুদ্বারায়। গুরুদ্বারায় পৌঁছে গেছি। তো তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমি তো দেখছো ভয়েস ওভার দিচ্ছি, বেশি কথাও ওখানে বলিনি। কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কান ফান পুরো বন্ধ হয়ে গেছে। তো হনুমানজির মন্দির থেকে গুরুদ্বারা একদম ওয়াকিং ডিস্টেন্সে ছিল। তো চলে গেলাম গুরুদ্বারায়। গুরুদ্বারায় গেলে তো বুঝতেই পারছো, প্রথমে পা ধুতে হবে, তারপর মানে ওদের সেবাই আলাদা রকমের। ওরা মানে যেমন খাবার দাবার খাওয়ানোর ব্যবস্থা করে, তেমনি জুতোও রেখে দেয় ওরা নিজেরা। মানুষের সেবা ওরা খুব ভালোভাবেই করে। দেখো, মাথায় সবাই ঢাকা দিয়ে নিয়েছি। এরপর লঙ্গরখানায় খাবার খাবো, তারপরে ওরা বিভিন্ন জায়গায় জল অবধি দান করছে। মুখগুলো বাইরে বের করে আছে। লঙ্গরখানায় খাবার তো খেলাম বটে, খাবার খেয়ে উঠলাম তখন 4:30। তবে লঙ্গরখানায় খাবার আমার ফার্স্ট টাইম ছিল। তো সবাই বলে মানে মটর পনিরের তরকারি থেকে ডাল, কারি, চাওয়াল, ঘি মাখানো রুটি থেকে সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু এখন সেটা একদমই বন্ধ করে দিয়েছে। তো শুনছি সন্ধেবেলা না রাত্রিবেলার ডিনারে নাকি সেটা খাওয়ানো হয়। সকালবেলা খাইয়েছে শুধু কারি আর চাওয়াল। তো চলো সেটাই খেয়ে নিয়ে আমরা চলে এলাম ইন্ডিয়া গেটে। তো ইন্ডিয়া গেটের জায়গাগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, 26শে জানুয়ারির প্যারেড এখানেই কিন্তু হয়। তো তোমরা সবাই টিভিতে দেখো, আমরাও টিভিতে দেখি ঠিক কথা, কারণ সেই সময় ভিড় ঠেলে আসা একদমই পসিবল হয় না। তো ইন্ডিয়া গেটে এসে চটর পটর খাবার তো পাওয়াই যায়, কিন্তু আমাদের পেটটা একদম ভরা ছিল বলে আমরা শুধু কফিই খেয়েছিলাম। তো অন্ধকার হয়ে গেছে, তখন বাজে মাত্র 6:45। তো দেখো, দুই ভাই দুটো সেই লাইট জ্বলা বল নিয়ে খেলা করছে। তো আমার ছোট ছেলেটা এতই দুষ্টু, ও তো মানে কারোর কাছে যেতেই চাইছে না, মানে খোলামেলায় থাকবে। একটু যদি ওকে ধরতে যাচ্ছি তো মাঠে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তো লাস্টে দেখো, আমরা ভেবেছিলাম ওখান থেকে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে হনুমান মন্দিরের অপোজিট সাইডেই, তো ওখানেই যাব, গিয়েও ছিলাম, কিন্তু গিয়ে একটা কাণ্ড হলো। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। ঠান্ডায় আইসক্রিম খাওয়ার কিন্তু মজাই আলাদা।
হিহি করে কাঁপছি আর আইসক্রিম খাচ্ছি। দেখো আমরা চলে এসেছি ফুড ফেস্টিভ্যালে, কিন্তু দিনটা ছিল একদম লাস্টের দিন। তো আমরা যে সমস্ত খাবারের দাম দেখেছিলাম 50 টাকা বা 60 টাকা, আমরা তো দেখেই গিয়েছিলাম, সেই সমস্ত খাবারের দাম একদম করে দিয়েছে ডবলের থেকেও বেশি, একদম 10 ডাবল। তো 3 পিস ছানার জিলিপির দামই বলছে 180 টাকা। তো বিভিন্ন ফুডই ছিল বিভিন্ন জায়গার, যেমন মিজোরাম, অরুণাচল প্রদেশ, তারপরে আরও অন্যান্য জায়গারও ছিল। তো লখনৌয়ের কাবাব বিক্রি হচ্ছিল। 2 পিস কাবাবের দাম কত নিল জানো? তোমরা দেখে মানে শুনে অবাক হয়ে যাবে। 2 পিস কাবাবের দামই নিল 550 টাকা। তো আমরা ভাবলাম চল এখানে খাবার দাবার খেয়ে দরকার নেই, আমরা চলে যাই দোয়ারকাট সেক্টর 10-এ। ওখানে গিয়ে রিজনেবল প্রাইসে, আমি তো স্ট্রিট ফুড খেতে ভীষণ ভালোবাসি, খেলাম। আর আমার দেওর, যা, আমার হাজব্যান্ড, ছেলে, এরা সবাই মিলে খেলো। ওই একটা রেস্টুরেন্টে বসে খামেরি রুটি, বাটার চিকেন, আর চিকেনের আরেকটা আইটেম নিয়েছিল, আমি অবশ্য নামটা ভুলে গেছি। তো সেই সব খেলো, আর বাটার নানও অবশ্য নিয়েছিল। তো সেই সমস্ত খাবার দাবার খেয়ে আমরা বাড়ি চলে এলাম। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখন কি খাচ্ছিলাম বলো তো? ও হ্যাঁ, মনে পড়েছে, রেস্টুরেন্টে বসেছিলাম, খাবার অবশ্য আমি খাইনি, ওরা খাচ্ছিল। আমি যেহেতু এগরোল টেগরোল চটপটা খাবার খেয়েছিলাম, বসেছিলাম, তো লাস্টে মৌরি আর ওই মিষ্টিটা খেয়েছিলাম। চলো আজ অবধি এখানেই, আবার দেখা।